Hey guys, welcome back to my YouTube channel. তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে অনেকদিন পর আমাদের পোস্টিং হচ্ছে, বলতে গেলে ক্যাম্প চেঞ্জ। অনেকদিন পর মানে ক্যাম্প চেঞ্জ হওয়ার একটা ভালো আর মন্দ দুটোই রয়েছে। কারণ অনেকদিন ধরে আমরা এক জায়গায় রয়েছে এবং তার সাথে সাথে আমাদের যে দাদারা যা সিনিয়ররা রয়েছে তাদের সাথে সাথে মানে একটা কী বলবো একটা মিল হয়ে গেছে। আর তো কিছু করার নেই, যেতে তো হবেই। এই যে আমাদের লাগেজ রেডি, তো আমাদের গাড়ি আসছে, মেজর সাহেব আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এখন যাব। তো রেডি হয়ে বসে আছি, কখন গাড়ি আসে জানি না সেটা। তো মনটা খুব খারাপও লাগছে এবং এদিক থেকে ভালো লাগছে যে অনেক দিন ধরে এখানে আছি এবং এখান থেকে আমরা আরও নতুন সিনিয়র আরও থাকবে, ওখানে অন্যান্য ফোর্স থাকবে, ওদের সাথে থাকতে হবে। আবার এখানে আমরা 3 মাস বা 4 মাস এখানে হয়ে গেল আমাদের এখানে। তো এখান থেকে আবার অন্য জায়গায় আমরা পোস্টিং হচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো। এই যে আমাদের বেডিংগুলো, আমরা এখান থেকে 2 জন পোস্টিং হয়ে যাচ্ছে অন্য জায়গায়। এই লাগেজগুলো সম্পূর্ণ রেডি, আমাদের বেডিংপত্র সব রেডি হয়ে আছে, দেখতে পারো। এগুলো নিয়ে আমাদের যেতে হবে অন্য জায়গায় শিফট। এই যে আমি এই বেডটার মধ্যে থাকতাম, এই বেডটা, এই যে আমাদের ঘরের এই যে ভাইটা এখানে থাকতো। আমরা দুজনই আছি এবং অন্যান্য ফোর্স রয়েছে, দাদা একটা রয়েছে এখান থেকে, আর অন্যান্য ফোর্সও রয়েছে এখানে, দেখতে পারো। এই যে এখানে সব বেড রয়েছে, এগুলো বেড, এটা ঘর। এটা হচ্ছে একটা আমাদের স্মৃতি। এই যে একটা দাদা কথা বলছে এখানে। তো এই যে আমাদের এই বেড, এই যে আমাদের রান্না করার সম্পূর্ণ গ্যাস ওভেন সম্পূর্ণ রয়েছে এগুলোতে, যেখানে আমরা খেতাম। তো খুব মনে পড়ে কথাগুলো, একসাথে থাকতাম, খেতাম, খুব ভালো একটা পজিশনে ছিলাম, যে একসাথে ছিলাম। একটা দাদা এখানে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, মানে শান্তপ্রিয় জায়গা, যদিও খুব ভালো লাগতো, একসাথে গল্প গুজব করতাম, খুব ভালো লাগতো। কিন্তু এখন আবার ছেড়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। মন যতই খারাপ লাগুক না কেন, আমাদের যেতে হবে, কিছু করার নেই। এই যে আমাদের বাইরের পরিবেশ এটা, এখানে একটা গ্যাস ওভেন রয়েছে, এখানে এটাও তো আমরা রান্না করে খাই। এটা হচ্ছে বাইরের পরিবেশ। এই একটা রান্নাঘর, এখানে একজন ওই দাদা, যে দাদাটা খাচ্ছে ওই দাদারা এখানে রান্না বান্না করে, এখানে ওরা, দেখতে পারো। তো দেখতে থাকো। তো গাইস, আমাদের হচ্ছে নতুন জায়গা, নতুন পোস্টিং, এতেও নতুন ক্যাম্প আমাদের চলে এসছে। আমরা চলে এসেছি নতুন আমাদের জায়গা। এই জায়গা দাদারা আসছে, মানে আমরা 3 জন আসছি, এই দাদা একজন আছে এখানে। তো এই যে আমাদের বেডিংপত্র, এই যে আমাদের লাগেজগুলো, এই যে আমাদের বিছানা এখন পত্র কোনো কিছু করা হয়নি, বিছানাপত্রগুলো ঠিক করা হয়নি, তো আমরা এগুলো করবো এখন। আর এমন জায়গায় পড়েছি যে জায়গায় হচ্ছে গাড়ি ঘোড়া কিছু নেই, মানে পরিস্থিতি খুবই খারাপ এখানকার। মানে যতটা আগে ছিলাম, যে জায়গাতে ছিলাম সেখান থেকে অবস্থা, এখানে যাতায়াত ব্যবস্থা খুবই মানে মানে কী বলবো, মানে বলার মতো না। মানে এত ভিতরের জায়গা আর বর্ডার সাইড এরিয়া, ঠিক আছে? কিছু বলার নেই, করতে হবে, যেহেতু ডিউটিতে জয়েন করেছি বা সার্ভিস করছি, তো ওগুলো ভাবলে তো হবে না, করতে হবে সার্ভিস, ঠিক আছে? এর হচ্ছে। আর এই যে আমাদের একটা ভাই, এ আবার ব্যাগ রেখে এসছে, হেডফোনও রেখে এসছে, যে জায়গায় আমরা ছিলাম ওখানেও রেখে এসছে। এবার গাড়িতে ছিল ব্যাগ, বলেনি, এবার গাড়িতে ব্যাগ এখন ফোন করা হলো, ওরা আবার থানাতে আবার আসবে, এখান থেকে থানা হচ্ছে 13 কিলোমিটার 14 কিলোমিটার এরকম হবে। তো এত দূর যাবে, আবার ব্যাগটা নিয়ে আসবে ওখান থেকে। এর আবার মাথা নষ্ট হয়ে গেছে বলতে গেলে, ঠিক আছে? মানে অবস্থা খুব খারাপ। এই যে এখন বেডিংপত্র গুছাগুছি হবে, তারপর আবার খাওয়া দাওয়ার জন্য আবার রান্নাবান্না করতে হবে। কিন্তু এখানে রান্নাবান্না নিজেই করতে হবে, যখন আমরা ওখানে ছিলাম আগের পোস্টিংয়ে, মানে ওই কোচবিহার সাইডটা। তো ওখানে হচ্ছে একটু মানে খাওয়া দাওয়া আমরা হোটেলেই খেতাম। তো এখানে সব কিছু করার নেই, জায়গাটা খুব একটা সুবিধার না। আর খাওয়া দাওয়া তো নিজেই করতে হচ্ছিলো, আর এখানে নিজে রান্নাবান্না করে খেতে হবে, সব নিজে নিজে। এই দাদা আমাদের সাথে এসছে, এই জায়গাটা বাইরে, তো দোতলায় আছে আমরা যেহেতু। তো এখানে কেউই নেই বলতে গেলে, আমরা 3 জন, এই 4 জনের মতো আছি টোটাল, ঠিক আছে? তো কি বলবো, ভালো লাগে। আবার অনেকটা দূরে পড়ে গেলাম, অনেকটাই দূরে, একটা বর্ডার সাইড এরিয়া, যদিও কিছু করার নেই, করতে হবে। তো যাই হোক, আর ব্লগটা বেশি বড় করবো না। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।